বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করব, কিন্তু শুরু করা হয় নাই, কেননা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেল, কাজটা শুরু করতে দেরি হয়ে গেল, সব কিছুই যেন আজকে দেরি দেরি। তো কাজ যখন দেরি করে শুরু করা হয় সেদিন কিন্তু একদম পাগল পাগল অবস্থা হয়ে যায়, কি রেখে কি করব টেরই পাই না। আর যখন ঘুম থেকে ওঠা হয় খুব সকালবেলা, কাজটাও শুরু হয়ে যায় সকালবেলা, তখন দেখবে যে সব কিছুর একটা গোছ থাকে। আর এই দেরি করে মানে দেরি হয়ে গেলেই যেন আমার এলোমেলো হয়ে যায়। আমার না, এটা প্রত্যেকটা মানুষের মেয়েদেরই আমি জানি। তো কি করব, কিছু করার নেই। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আর আজকে ভুলবশত দেরিটা হয়ে গেছে। আমি আজকে ভাবছি কি যে বুধবারে তো মেয়ের স্কুল ছুটি ছিল। তো আমি ভাবছি যে বুধবার যেহেতু, সেক্ষেত্রে স্কুলটা ছুটি। তো আজকে ঘুম থেকে ওঠার তো পারাপারি নাই আমি, কেননা স্কুল যেদিন থাকে আমি সেদিন খুব সকালে ঘুম থেকে উঠি, প্রাইভেটও থাকে, প্রাইভেটটাও ছুটি ছিল সকালে। তো সব কিছু মিলাইয়া ঘ্যাট হয়ে গেছে আজকে। আমি ভেবে নিছি একটা, হয়ে গেছে আরেকটা। তো এই ভাবনাটার কারণে ঘুম থেকে উঠতে যেন লেট হয়ে গেছে, কাজটাও শুরু করছি এরকম লেটে। আর ঝটপট শুধু রান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিছি, প্রাইভেটে তো যায় নাই আজকে, প্রাইভেটটা ছুটি ছিল। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা ঘর পরিষ্কার করতেছি, কেননা মেহমান আসছিল কালকে, এই ঘরটাতে বসছিল, খাওয়া দাওয়া হয়েছে, তো সেটা আর পরিষ্কার করার একদমই সময় পাই নাই, সময় হয়ে ওঠে নাই। তো আজকে ভাবলাম সকাল সকাল মানে কাজের সঙ্গে এই ঘরটাও পরিষ্কার করে নিই, এই ঘরের আর এই পাশ দিয়ে ঘরগুলো পরিষ্কার করে চলে গেলে একদমই যেন শান্তি লাগে। কারণ হচ্ছে তোমার ওই ঘরগুলোতে কাজ শেষ করে রান্নাবাড়ি সব কিছু তো ওই পাশেই, তো এই পাশেটাতে আসাটা আমার অনেক মানে ঝামেলা লাগে। এই কারণে এই ঘরের সব কাজ শেষ করি, মানে এই ঘরটাতে থাকা হয়, আর কোনো ঘরে যাওয়া হয় না। সে কারণেই তোমার প্রত্যেকটা ঘর আমি পরিষ্কার করে কাজ শেষ করে মানে একবারে চলে আসি। তো আলহামদুলিল্লাহ ওইগুলো ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাকি আছে শুধু উপরের ওই দুই ঘরটাও পরিষ্কার করব। আগে ভাবলাম যে যেই ঘরে মেয়েরা সব সময় থাকে, বা আমারও থাকা হয় বেশিরভাগ সময়টাই, কারণ এই ঘরটাতে টিভি আছে, তো টিভির ঘরেই কিন্তু গ্যাদারিংটা বেশি হয়। তারপরে এটা বাইরের ঘর, তো সব কিছু মিলায়া এই ঘরটাতে ভালো লাগে আমাদের। তো এখন এই ঘরটা পরিষ্কার করবো, আর মেয়েকে বলতেছি তুমি একটু নিচে নামো, আমি ঘরটা পরিষ্কার করে দিই সুন্দর করে, তারপরে তুমি উঠে খেলো। আর মেয়ে বলতেছে শুধু তুমি আমাকে জ্বালাও, আমি নাকি ওকে জ্বালাই, চিন্তা করো ওর কি চিন্তা ভাবনা যে আমি ওকে নিচে নামতে বলছি, সেটাতে ওকে জ্বালানো হয়েছে। বললাম আচ্ছা ঠিক আছে, আর জ্বালাবো না, আমি শুধু পরিষ্কার করে দিই, তুমি শান্তি মতো শুয়ে থাকো। বলতেছে আমার শুয়ে থাকতে ভালো লাগে, আমার দাঁড়াতে ইচ্ছা করে না, বসতে ইচ্ছা করে না। মানে কি দুষ্টামি করতে হবে, আমি যখন এই ঘর পরিষ্কার না করব তখন কিন্তু ঠিকই আমার পিছন পিছন ঘুরলো, আর এখন তার নাকি শুয়ে থাকতে ভালো লাগতেছে। দেখো কি আরাম করে শুয়ে আছে। একদমই সামনে আসার সময় পাচ্ছি না, এত কাজের চাপ, এত ব্যস্ত ছিলাম। আসলে একটু দেরি করে মানে কাজ শুরু করলে যা হয়, একটু দেরি করে কাজ শুরু করছি, আর দেখো হিমশিম খেয়ে যেতেছি। আর এই যে চুলার উপরের অবস্থা, প্লেট এই দেখো, হাঁড়ি পাতিল, সকালে শুধু রান্না করছি, এখন দুপুরে ঝটপট রান্না করব। ঘর আর ওই দুইটা ঘর স্কিপ করে গেলাম, আর দেখালাম না, ওই দুইটা ঘর পরিষ্কার করব, এটুকু ঝাড়ু দেবো, প্লেট হাঁড়ি পাতিল যা আছে সব মাজা কষা করবো, দুপুরে রান্না করব, তারপর গোসল করব, জামা কাপড় ধুবো, তারপর তোমাদের সামনে আসবো। ঠিক আছে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো। তো আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ হয়ে গেছে। চুলার মধ্যে এখন শুধু শিং মাছের তরকারি, কিন্তু শিং মাছের তরকারিটা কেমন দেখা যাইতেছে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে যেন কোনো গরুর মাংসের তো এরকম জমে আছে, একদমই কিন্তু তা না, কেন যেন এরকম সর পড়ে আছে। যাই হোক, আর চামিচ দিয়ে নাড়া দিয়ে দেখাতে পারলাম না। আর ওখানে তো মেয়ের দুধ জাল দেওয়া আছে, সেটা দেখতেছো, আর একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা কালকের তরকারি, কালকে কি রান্না করছিলাম সেটা তোমাদের দেখানো হয় নাই। তো শাক ভাজি, আর ওখানে চচ্চড়ি আছে, আর হচ্ছে গিলা কলিজা মেটে, মানে কি বলে, মেটে আর গিলা কলিজা তো একই জিনিস, যে কি গলা। তো এগুলো ভুনা করছিলাম, সেটা তোমাদের দেখাই নেই, তো একটু একটু বেঁচে গেছে, এগুলো গরম করছি, আর একটু শিং মাছের তরকারি রান্না করছি, আর বেশি কিছু করি নাই আজকে। তো এখন চলে যাব বাইরে। দেখো বাইরেটা রোদে যেন সব কিছু পুড়ে যাইতেছে, আমারও একই অবস্থা, আমিও রোদে পুড়ে গেছি। এই পাশটা ঝাড়ু দিতে আসে, আর আমি বাড়ির পুরো সাইডটার ঝাড়ু দিয়ে চকচকে ঝকঝকে করে ফেলছি, দেখো একদম পরিপাটি। আর এই পাশ দিয়ে ঝাড়ু দেওয়ার পরে আমার শুধু তাকায়া দেখতেই ইচ্ছা করে, কেননা উপরে গাছ, নিচে এরকম ছায়া, তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাচ্চারা হাঁটবে খেলবে, আমার অনেক ভালো লাগে দেখতে। তো যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, এখন ঘরে চলে যেতেছি। আর মেয়ে কিন্তু স্কুল থেকে চলে আসছে, মেয়ের বাবাও চলে আসছে, দেখো দুইজনই চলে আসছে এখন মেয়েরা।
গোসল দিবে, তো গোসল শেষ, সব কিছু শেষ, একদম চলে আসছি সন্ধ্যাবেলায়। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, খুবই খারাপ লাগছিল, শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। এখন সন্ধ্যাবেলায় মেয়ের বাবা নিয়ে আসছে ফুচকা। ছোট মেয়ের বায়না, ফোন দিয়ে বলল বাবা আমি ফুচকা খাবো, আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করছে। তো ছোট মেয়ের বাবাও ফুচকা নিয়ে এসছে, সঙ্গে চটপটি নিয়ে এসছে। কেননা আমি ফুচকাটা খাই না, আমি চটপটিটা খাই, তো আমার জন্য আবার চটপটিও নিয়ে আসছে। তো চটপটিটা আমি খাবো, সবাই খাইছি মিলেমিশে, নামে শুধু আমার, এটাই হয় আসলে। তো এখন ফুচকাটা সুন্দর করে বানায় দিচ্ছে মেয়ের বাবা, আর আমরা সবাই বসে আছি কখন হবে আর কখন খাবো। তো প্রথমে এই চটপটিটা আগে টেস্ট করালাম সুন্দর করে মেখে বড় মেয়েকে দিয়ে, আর বলতেছি আগে তুমি খাও তারপরে সবাইকে দিব। আর আমার ওকে প্রথমে দিতে খুবই ভালো লাগে, এখন দিতে চাইতেছি হচ্ছে ছোট মেয়েকে, সে নেবে না, দুষ্টমি করলে যা হয়, মানে দুষ্টমি করতে যা হয় তার এখন নিতে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে ওকে না দিয়ে মেয়ের বাবাকে একটু খাওয়ায় দেই। মেয়ের বাবা তো তৈরি করা নিয়েই ব্যস্ত, সে কখন খাবে, আমাদের খাওয়ানো নিয়েই তার ব্যস্ততা সব সময়, সে কারণেই ওকে আগে খাওয়াই দিতেছি। আমি বলতেছি তুমি রেডি করতেছো, এদিকে আমি তোমাকে খাইয়ে দিই, তুমি তো আর খাইতে পারতেছো না, খাবে না। আর ওর একটাই কথা, তোমরা খাও, আমি তো বাইরে খাই, তোমরা তো আর বাইরে যেতে পারো না। তো সে কারণেই ওর এরকম কথা। যাই হোক, ওকে খাওয়াই দিলাম, আমার মেয়েদেরকেও খাওয়াই দিলাম, এখন আমি খাবো, আমি খাওয়া শুরু করে দিছি। আবার ভাবলাম ছোট মেয়েকে আর একবার দেই, দেখি নেয় কিনা, আলহামদুলিল্লাহ নিল। তো যাই হোক, এখন ফুচকা খাওয়ার পালা, মেয়ে এখন ফুচকা খাবে। মেয়েরা দুজন ফুচকা খুবই পছন্দ করে, খুব প্রিয় একটা খাবার। আমার বড় মেয়েকে যদি বলে বাইরে চলো কি খাবে, কোনো দামি খাবারের নাম নিবে না, সে বলবে ফুচকা খাবো, তার এতটা পছন্দ। তো দেখো কি মজা করে হেলে দুলে ফুচকা খাইতেছে। আর আস্ত ফুচকাটা মুখের মধ্যে দিয়ে দিছে, সে আর কথা বলতে পারতেছে না, নড়াইতে পারতেছে না, আর আমাকে বকা দিতেছে। সে একটু একটু করে কামড় দিয়ে ফুচকা খায়, ফুচকা কখনো পুরোটা মুখে দেয় না। আমি আবার বকা দিছি আজকে যে ফুচকা পুরোটুকু মুখে দিয়ে খেলে ভালো লাগে, মজা লাগে, তো আমার উপর আবার রাগ করলো। দেখো, যাই হোক, সে অবশেষে বলতেছে না ঠিক আছে, কোনো সমস্যা নেই, অনেক টেস্টি, খুবই মজা হয়েছে, ফুচকাটা অনেক ভালো ছিল আম্মু। যাই হোক, এগুলো বললো, ভালোই লাগলো শুনে যে ওদের ভালো লাগছে। এখন ছোট মেয়ের কাছে চলে আসছি, ছোট মেয়েকে বললাম তোমার কেমন লাগছে, আমার তো কাজে সবাইকে জিজ্ঞেস করা, সে বলতেছে সুপার আম্মু সুপার, ওর তো আবার অন্যরকম কথা। তো যাই হোক, অনেক মজা করে মেয়েরা ফুচকা খেলো, আর এখানে আমার ভিডিওটা শেষ করে দিব। আর আমি সামনে আসলাম না। তোমরা সবাই খুব ভালো থাকো, সুন্দর থাকো, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো আর আমাকে সাপোর্ট করো।